এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের একটি দারুণ নাস্তার রেসিপি। এত হেলদি আর এত সুন্দর খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তেল ছাড়াই এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি একটি নাস্তা। আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। যদি পছন্দ হয় লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। 2-3 বার করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এটাকে আমি প্রথমে ধুয়ে নিই। তারপরে দেখুন পরিষ্কার জলে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, সফট হয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি একটা বোল নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিলাম আর কোয়ার্টার কাপ সুজি আমি এখানে নেব। তো আমি এখানে 3 জনের জন্য তৈরি করছি, সেই অনুযায়ী নিচ্ছি। আর 3/4 কাপ এখানে আমি দই নিলাম। এখানে দই আমি একেবারে টক দই নিইনি, একদম ফ্রেশ দই যেটা থাকে না, একদম টেস্ট কোনো কিছু থাকে না সেরকম প্লেন দইটা নিয়েছি। তো ভালো করে এবার আমি মিক্স করব। খুব বেশি জল এখানে দিলাম না, অল্প জলে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এটাও আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে আমি আগের প্রিপারেশনটা করব। তো ব্যাস এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 বড় চামচ তেল। আর তারই সাথে আমি এখানে দিচ্ছি সর্ষের দানা 1 ছোট চামচ দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দেবো ছোলার ডাল 1 বড় চামচ। ছোলার ডাল আমাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর দিলাম। কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব। আর সকাল সকাল এত সুন্দর গন্ধ আসছে না, পুরো ঘরটাই ভরে গেছে। দারুণ লাগে এইগুলোর ভাজার গন্ধটা ছোলার ডালের বেসিক্যালি। এখানে আমি হিং দিয়ে দিলাম, 1/4 টিস্পুন দিয়ে দেবো একটুখানি। আর দিয়ে আবার এটাকে একটুখানি ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হবে, ব্রাউন ব্রাউন হয়ে যাবে ছোলার ডালটা, ওই অবধি ভাজবো। ব্যাস হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা সবার শেষে দিলাম, 1 ছোট চামচ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। যদি আপনাদের বেশি পছন্দ তা আপনারা একটু বেশি দিতে পারেন। এখানে আমি 1 ছোট চামচই দিয়েছি। তো কাঁচা লঙ্কাটাও একটু ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ আসে আর টেস্টটাও না ভালো লাগে, সেই জন্য এবার আমি এটাকে রেখে দেব। আর এখানে ডাল আমাদের বেশ সফট হয়ে এসেছে দেখুন। আর এটাকে আমি এবার বেটে নেব। তো একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব। প্রথমে জলটা আমি সব ঝরিয়ে নিয়েছি, জল খুব বেশি আমাদের দরকার নেই, একটু আমি এটাকে জল ছাড়াই যেটুকু জল এটার মধ্যে আছে ওইটুকু জল নিয়েই আমি বাটবো। তো এটাকে আমি একেবারে মসৃণ করে বাটবো না, একটুখানি এটা কোর্সলি গ্রাইন্ড করব, যাতে করে একটুখানি দানাদার ভাবটা থাকে। একেবারে পেস্ট করব না, সেই জন্য আমি এখানে জল ব্যবহার করছি না। যেটুকু জল এটার মধ্যে আছে সেইটুকুই রাখবো। আর তারই সাথে আমি এখানে দিয়ে দেবো 2-3টে আমি এখানে নিলাম রসুন কোয়া আর একটা সবুজ লঙ্কা। লঙ্কা চাইলে আপনারা বেশিও দিতে পারেন। এটাকে এবার আমি কোর্সলি গ্রাইন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দানাদার একটা টেক্সচার এসছে না, এতে আমাদের নাস্তাটা খুব দারুণ তৈরি হবে। এরপর আমি এটাকে একটা বাটিতে বের করে নিলাম আর এটাকে আমি সাইডে রাখছি। আর এরই মধ্যে আমাদের যে সুজির মিশ্রণটা ছিল বেশ ফুলে উঠেছে দেখুন, আর সফট হয়ে গেছে। প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেছে। দেখুন জলটা আমরা যতটা দিয়েছিলাম বেশ শুকিয়ে এসছে। এটার মধ্যে আমি এবার ডালের যে মিশ্রণটা সেটা ঢেলে দেব। তো দুটোই শুকনো শুকনো আছে। এরপর আমরা এবার জল দেব। প্রথমেই জল দিলে পরে আমরা কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করতে পারতাম না, সেই জন্য জল প্রথমে দিইনি। এরপর একটু একটু জল দিয়ে আমি মিশ্রণটাকে এইভাবে মিক্স করব দেখুন। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা আপনারা এটাকে ঠিক রাখবেন। খুব বেশি গাঢ় অথবা খুব বেশি রানি রাখলে পরে আমাদের নাস্তাটা ভালো ফ্লাফি হবে না, সেই জন্য অল্প অল্প জল দেবেন। আর একটা থিক কনসিস্টেন্সি দরকার, একেবারে রানি যেন না হয়। তো দেখুন এইভাবে এতটাই যেন হয়। একটা বাটিতে যদি আপনি রাখেন সেটা মানে এই ব্যাটারটা নিজের পজিশনটা হোল্ড করতে পারে সেরকম কনসিস্টেন্সি দরকার। একেবারে ছড়িয়ে যাবে এরকম কনসিস্টেন্সি থাকলে পরে এই নাস্তাটা ভালোভাবে তৈরি হবে না। তো এই অবধি আমি এটাকে রাখলাম। এরপর আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে আমি এই যে তড়কাটা বানিয়ে রেখেছিলাম না ডালের, সেটা আমি দিয়ে দিলাম। তো তেল এটার মধ্যে নেই বলতে গেলে, একটুখানি যা ভাজা হয়েছে সেই তেলটাই আছে। চাইলে আপনারা আরও কম তেল ইউজ করতে পারেন, আর এটার মধ্যে তেলের কোনো প্রয়োজনও নেই। তো ব্যাস মিক্স করে দিলাম।
ভালো করে মিক্স করে দিলাম। আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন। নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে আমি কিন্তু নুন টুন দিইনি, এখনই দিলাম। আর ভালো করে টেস্ট করে নেবেন। আর এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ দেবো, খুব বেশি হলুদের প্রয়োজন নেই। আর দারুণ একটা কালার আসবে হলুদ দিলে পরে, আর টেস্টটাও খুব দারুণ আসে। এটার মধ্যে আমি কোনো কালার ইউজ করিনি, হলুদের কালারেই এটার কালার দারুণ আসবে। আর ধনেপাতা আমি এখানে 1/2 কাপের মতন কুচিয়ে দিয়ে দিচ্ছি। এই দুটো দিয়ে দিলে পরে না এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। আর হেলদি তো বটেই। তো এইভাবে মিক্স করে নিলাম। এখন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কালারটা সেরকম নেই, কারণ ডাল দিয়ে কিন্তু খুব একটা কালার আসে না। আর হলুদটাও আমরা যতটুকু দিয়েছি তাতে এখন আপনারা কিন্তু কালার বুঝতে পারবেন না। তা বলে কিন্তু খুব বেশি হলুদ দিতে যাবেন না, নাহলে পরে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। একটুখানি জল দিয়ে এটাকে মিক্স করে নেব, তবে র্যান্ডামলি মিক্স করবেন না, একটু এইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিলে কি হয়, এটার মধ্যে হাওয়া ঢুকে যাবে আর এটা ফ্লাফি হয়ে যাবে ব্যাটারটা। আর হলুদের কথা যেটা আমি বলছিলাম, খুব বেশি হলুদ দিয়ে দিলে পরে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর কালারটা কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন না, যখন এটা রেডি হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন কিন্তু ভালো কালার চলে আসবে এতটাতেই, তখন বুঝতে পারবেন। কিন্তু এখন যদি বেশি কালার দিয়ে দেন, কারণ এখানে কালার বোঝা যাচ্ছে না বলে, তাহলে কিন্তু খুব টেস্টটা ভালো লাগবে না। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ইডলি মোল্ড, কারণ আমার কাছে ইডলি মোল্ড আছে বলে আমি এটাতে করছি। আপনাদের কাছে যদি ইডলি মোল্ড না থাকে, আপনারা এরকম ছোট ছোট বাটিগুলোতে করতে পারেন, কারণ এটা তো ইডলি নয়, এটা এমনি নাস্তা। বা আপনারা কেক মোল্ড, বড় কেক মোল্ডেও একভাবে এটাকে করতে পারেন। আমার কাছে এটা আছে বলে আমি এটার মধ্যে করছি, কারণ এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর সময় কম লাগে, আর শেপটাও ভালো লাগে দেখতে, সেই জন্য। তো একটুখানি তেল দিয়ে আমি এটাকে গ্রিস করে নেব। এইভাবে তেল দিয়ে দিলে পরে ভালোভাবে বেরিয়ে আসবে। আর এভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখুন সব কটাতে তেল মাখানো হয়ে যাচ্ছে। এরপর আমি এটার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। খুব বেশি ভরে কিন্তু ব্যাটার দেবেন না, নালে পরে ফোলার জায়গাটা পাবে না। তো 1 চামচ করে, 1-1.5 চামচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটা বড় পাত্রে কিছুতে করেন বা কেক মোল্ডের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের কুকিং টাইমটা বেশি লাগবে। এগুলোতে করলে ছোট ছোট বাটিতে বা এরকম মোল্ডের মধ্যে কুকিং টাইমটা 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে যদি বড় মোল্ডে করেন, তাহলে আধ ঘন্টাও লাগতে পারে। তো এইভাবে আমি এবার এগুলোকে ফিল করে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এটাকে আমি এবার স্টিম করব। তো স্টিমার থাকলে আপনারা স্টিমারে করতে পারেন, যদি না থাকে একটা হাঁড়িতে করতে পারেন। আমিও এইভাবে একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নিয়েছি, আর এগুলোকে আমি এবার দিয়ে দেবো। তো সাজিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। 10-12 মিনিটের মধ্যে হয়ে যায়, তবে কতটা ফ্লেম রাখছেন তার উপর ডিপেন্ড করে। আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে কুক করব, স্টিম করব, স্টিম করার পর আমি দেখিয়ে দিই। এটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণে একটা চাটনি তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাঞ্চ ধনেপাতা, একটা সবুজ লঙ্কা আর 2টো রসুনের কোয়া। তারই মধ্যে আমি সৈন্ধব লবণ দিচ্ছি। আমি এমনি লবণটা দিচ্ছি না, এটাও ভালো হেলদি হয় সেই জন্য। আর একটুখানি দই দিয়ে দিলাম। জল এখানে আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে জল দিতে পারেন, তবে দই দিলে পরে টেস্টটা আর রঙটা খুব দারুণ আসে, সেই জন্য আমি এখানে দই ব্যবহার করছি। তো একটু দই দিয়ে আমি এভাবে বেটে নিলাম। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ইডলি এতক্ষণের মধ্যে আমাদের হয়ে গেছে নাস্তাটা। এবার আমি এগুলোকে সার্ভ করব। তো একটু ঠান্ডা করে নেব, খুব গরম আছে তো সেই জন্য আমি এখন এটাকে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি এটাকে সার্ভ করব। তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিটের জন্য ছেড়ে দিলেই এটা হয়ে যায়। এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর দারুণ ফ্লাফি হয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর চলে এসছে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর দারুণ একটা সুগন্ধ আসছে, আর খেতেও খুব সুন্দর হয় এটা। আর এটা আমি সবুজ চাটনি দিয়ে এভাবে সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আমি একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে না, দারুণ হয়েছে। আর একদম একদম কি সুন্দর ফ্লাফি সফট, খেতেও দারুণ। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।